আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ক্লাসে। বিগত ক্লাসে আমরা কি পড়ছি? আমরা বিগত ক্লাসে হচ্ছে অ্যারে নিয়ে পড়াশোনা করছি। আজকের ক্লাসে আমরা পড়াশোনা ইউজার ইনপুট নিয়ে। আজকের ক্লাসে আমরা কি নিয়ে কথা বলবো? আজকের ক্লাসে আমরা ইউজার ইনপুট নিয়ে কথা বলবো। তো এর আগে আমি জাস্ট অ্যাসাইনমেন্টটা সরাই দিচ্ছি। ওকে, আর আসেন ইউজার ইনপুট নিয়ে যেহেতু কথা বলবো, সেক্ষেত্রে আমরা আমাদের ইউজার ইনপুটে চলে যাই। ওকে, চলেন আমরা আমাদের ইউজার ইনপুট ডকুমেন্টেশনে চলে আসছি। এতদিন আপনারা কি দেখছেন? এতদিন আপনারা দেখছেন কিভাবে প্রিন্ট এফ দিয়ে আমরা আমাদের কোডের আউটপুটটা দেখতে পারি। এখন আমরা ইউজার থেকে ইনপুট নিব। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আপনি জাস্ট কী করবেন? স্ক্যান এফ ইউজ করবেন। স্ক্যান এফ ফাংশনটা কী করে? ইউজার থেকে ইনপুট নেয়। এই ফাংশনটা কী করে? ইউজার থেকে ইনপুট নেয়। এই জন্য আপনি কী করবেন? আমরা কীভাবে করি? আমরা কীভাবে চলেন আমরা একটা আউটপুট নিব বা একটা কিছু নিব ইউজার থেকে। তো চলেন আমরা ইউজার থেকে কীভাবে নিব সেটা একটু ডিফাইন করার চেষ্টা করি। তো ধরেন আমরা কী নিব? টেকা ইন নাম ফর ইউজার, এটা হচ্ছে আমাদের টাস্ক। এটা দিয়ে আমরা এটা শিখে ফেলবো। এই জন্য আমরা কী করবো? ফার্স্টে ধরেন আমরা একটা দিব ইন্ট মাই নামে একটা নিলাম প্রিন্ট প্রিন্ট এফ দিয়ে বললাম ইন্টার আ নাম্বার, \n দিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। এবার আমরা কি করবো? স্ক্যান এফ দিয়ে জাস্ট কী করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে বলে দিতে হবে %d, অবশ্যই এখানে দিতে হবে %d। এরপর আপনাকে কী করতে হবে? আপনাকে বলে দিতে হবে এর মেমোরি লোকেশনটা কোথায়। এই জন্য আমরা কী করবো? অ্যাম্পারসেন্ট অপারেটর ইউজ করবো, যেটাকে অ্যাড্রেস অপারেটরও বলা হয় সিতে। এরপর দিয়ে জাস্ট আমি বলে দেবো মাই নাম। এরপর চলেন দিয়ে বলবো, এরপর আমি ওটাকে আমাকে প্রিন্ট হিসেবে দেখতে হবে। আমি তো দেখবো কী নিলাম এই জায়গাতে। প্রিন্ট এফ %d দিয়ে জাস্ট আমি মাই নামটাকে দেখলাম। এখন চলেন আমরা একটু কাজ করি, দেখি কি বলে। যদি কোনো জায়গায় ইন্টারনাল নাম্বার, আমার নাম্বারটা কি হবে? আমি জাস্ট আমার নাম্বারটা দিলাম 10 দিলাম। ওকে, দেখছেন আমার 10 কিন্তু আউটপুট হিসেবে চলে আসছে। আমি এটাকে এখানে না দিয়ে এখন যদি দিই, এখানেই থাকতেছে 10। ওকে, চলেন আমরা একটু আরও গোছালোভাবে এটা করতে পারি। আমি চাইলে একটু সুন্দর করতে পারি, নাকি? আমরা চাইলে একটু সুন্দর করতে পারি যে ইয়োর নাম্বার ইজ, ওকে আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে আর একবার দেখা ট্রাই করি, 10। ওকে, ইয়োর নাম্বার ইজ 10। আমরা কিন্তু ইউজার থেকে ইনপুট নিলাম এবং সেটাকে কি সুন্দরভাবে আউটপুট হিসেবে দেখা দিলাম। তো আপনি চাইলে এইভাবে নিতে পারেন, স্ক্যান অ্যাপ করে ইউজার থেকে ইনপুট নিতে পারেন। আপনারা চাইলে মাল্টিপল ইনপুটও নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল ফরম্যাট স্পেসিফায়ারকে আপনাদেরকে বলে দিতে হবে। তো আপনারা ফরম্যাট দিয়ে কোন ফরম্যাটের ডাটা নেবেন সেইভাবে বলে আপনারা চাইলে কি ইউজার ইনপুট নিতে পারেন। তো নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। চলেন আমরা এই ক্লাসে মেমোরি অ্যাড্রেসটাও পড়ে নিই। জাস্ট খুব সিম্পল একটা। ওকে, when a variable is created in C, a memory address is assigned to the variable. আমরা যখন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি সিতে, কি হয়ে যায়? ওই ভ্যারিয়েবলের জন্য মেমোরিতে একটা অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যায়। দ্য মেমোরি অ্যাড্রেস ইজ দ্য লোকেশন অফ ওয়ার দ্য ভ্যারিয়েবল ইজ স্টোর অন দ্য কম্পিউটার। মেমোরি অ্যাড্রেস হলো ওই লোকেশন যেখানে আমাদের ভ্যারিয়েবলটা কি কম্পিউটারে স্টোর হয়েছে। when we assign a value to the variable, আমরা যখন একটা ভ্যারিয়েবলকে একটা ভ্যালু অ্যাসাইন করি, ইট ইজ স্টোর ইন দ্য মেমোরি অ্যাড্রেস। আমাদের ওই মেমোরি অ্যাড্রেসটাতে কি আমাদের ভ্যালুটা স্টোর হয়ে যায়। টু অ্যাক্সেস ইট, আমরা যদি ওই মেমোরি অ্যাড্রেসটাকে এক্সেস করতে চাই বা ওই ভ্যালুটাকে এক্সেস করতে চাই, ইউজ দ্য রেফারেন্স অপারেটর, যেটা অ্যাম্পারসেন্ট অপারেটর বলে, বা আমরা এখানে অ্যাড্রেস অপারেটর হিসেবে বিবেচনা করছি। অ্যান্ড দ্য রেজাল্ট রিপ্রেজেন্ট ওয়্যার দ্য ভ্যারিয়েবল স্টোর, এবং কি রেজাল্ট রিপ্রেজেন্ট করে কোথায় আমাদের ভ্যারিয়েবলটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, আশা করি মেমোরি অ্যাড্রেস বা মেমোরি অ্যাড্রেস অপারেটরের কথাটাও আপনাদেরকে বুঝতে পারছি। তো ইউজার থেকে কিছু আপনাদের অ্যাসাইন হচ্ছে ইউজার থেকে কিছু ইনপুট নেন, যোগ বিয়োগ করে দেখান, অনেক কিছু করে দেখাতে পারবেন। ইউজার থেকে ইনপুট নিয়ে একটা ক্যালকুলেটর, ছোটোখাটো ক্যালকুলেটর বানায় দেখান, দেখি আপনার ক্যালকুলেটরটা বানাইতে পারেন কিনা। লেটস সি অন নেক্সট ক্লাস আমরা পয়েন্টার নিয়ে আলোচনা করবো। দেন জাস্ট আপনাদের একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে ফাংশনের। দেন আমাদের এই সি বুট ক্যাম্পটা আপনাদের জন্য শেষ হয়ে যাবে। তো দেখাবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।